আজ মহাশিবরাত্রি। এই পুণ্য দিনে শ্রীরামকৃষ্ণ সারদা সংঘের পক্ষ থেকে দেবাদিদেব মহাদেবকে স্মরণ মনন করে যে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের প্রথমেই শিবাষ্টকম স্তোত্র শুনব আশ্রমের সন্ন্যাসিনী, ব্রহ্মচারিণী এবং ভক্তজনের কাছ থেকে। प्रभु मीशमनीशमशेष गुणं गुणहीन महीश गराभरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं गिरिराजसुतान्वितवामतनुं तनुनिन्दितराजितकोटिविधुं विधि विष्णु शिरोधृत पादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं शशलाञ्छितरञ्जित सन्मुकुटं कटिलम्बित सुन्दरकीर्तिपटं सुरसैबलिनीकृत पूतजटं प्रणमामि शिवं शिवकल्पतरुं नयनत्रयभूषितचारुमुखं मुखपद्मपराजितकोटिविधुं खण्डविमण्डित बालतटं प्रणमामि शिवं शिवकल्पतरुं वृषराजनिकेतनमादिगुरुं गरलाशनमाजिविशानधरं प्रमथाधिपसेवकरञ्जनकं प्रणमामि शिवकल्पतरुं मकरध्वजमातमतङ्गहरं करिचार्मगनागविबोधकरं वरमार्गणशूलविशानधरं प्रणमामि शिवं शिवकल्पतरुं जगद्भवपालन नाशकरं त्रिदिवेशो शिरोमणिघ्रीष्टपदं प्रियमानव साधुजनैकगतिं प्रणमामि शिवं शिवकल्पतरुं अनाथं सुदीनं विभविश्वनाथ पुनर्जन्मदुःखात् परित्राहि शम्भो भजतोऽखिलदुःखसमूहहरं प्रणमामि शिवं शिवकल्पतरुं
प्रणमामि शिवं शिव कल्पतरुं प्रणमामि शिवं शिव कल्पतरुं। প্রথমে মহাদেবের ধ্যান মন্ত্রটি স্মরণ করে এই আশ্রমের অধ্যক্ষা পূজনীয়া ব্রব্রাজিকা দিব্যমাতাজিকে শিবরাত্রি সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ॐ ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रवतंसं रत्नाकल्पज्वलाङ्गं परशुमृगवराभितिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तुतममरगणैर्व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। আজ শিবরাত্রি। সারা ভারত জুড়ে সকলে আজ শিবের আরাধনায় রত। ভারতবর্ষ শুধু যে একটি দিনই শিবের আরাধনায় রত হয় তা নয়, ভারতবর্ষের সর্বত্র আমরা যেখানেই যাই, সে প্রত্যন্ত গ্রামই হোক, হিমালয়ের চূড়া হোক, সাগর তীর হোক, জনকোলাহল মুখর নগরী হোক, সুপ্রাচীন তীর্থ হোক অথবা নবীন তীর্থ হোক, সব জায়গায় আমরা দেখব আর কিছু না থাক, শিবের একটি মন্দির রয়েছে। শিব ভারতবাসীর প্রাণের দেবতা, কারণ তার মধ্যে পরিপূর্ণভাবে আমরা পাই ত্যাগ ও প্রেম, এই দুটি ভাবকে। ত্যাগ এর মূর্তি তিনি, প্রেমের বিগ্রহ তিনি। তাই ভারতবাসী শিবকে প্রাণের সঙ্গে ভালোবাসে। নিত্য শিবের মাথায় জল কে না দেয়, তবে বিশেষ একটি দিনকে আমরা বেছে নিই, সেদিন শিবের আরাধনা বলে। দিনটিকে আমরা বলি শিবরাত্রি অথবা আরও বলি শিব চতুর্দশী। শিব কথাটি মানে মঙ্গল, কল্যাণ। কেন না, শিব এই শব্দটি নিষ্পন্ন হয়েছে শ্রী ধাতু থেকে। শ্রী ধাতু মানে থেকে তৈরি হয় শয়ন, শয়নার্থক ধাতু এটি। আমরা যখন শয়ন করি তখন আমাদের আদি ব্যাধিজনিত যা কিছু দুঃখ, যা কিছু আমাদের পীড়াদায়ক, তা সবই অপস্থিত হয়। আমরা নিদ্রিত হই শয্যায়, তখন আর কোনো কষ্ট থাকে না। এই জাগতিক দুঃখ কষ্ট সম্পর্কে কোনো চেতনাই থাকে না। সেটি কখন হয়? আমরা জানি রাত্রিবেলা। তার নাম আমরা দিয়েছি রাত্রি, আমাদের পূর্বসূরি মহাজনরা দিয়েছেন। কেন নাম দিয়েছেন রাত্রি? রা ধাতুটি হচ্ছে দানার্থক। কি দেয় সে? সুখ দান করে। রাতে সুখং দদাতি ইতি রাতে, সুখ দান করে, তাই রা। আর ত্রি হচ্ছে ত্রাণ করে। কিসের সুখ দান করে? সে আমাদের মনকে শান্ত করে, ত্রাণ করে, সব রকমের
অশুভ থেকে, সব রকমের মানসিক শারীরিক পীড়ার থেকে। এটি প্রতি রাত্রিতেই আমরা অনুভব করি। বেদে আমরা পাই রাত্রি সূক্ত, সেখানেও রাত্রি দেবীকে এইভাবে স্তুতি করা হচ্ছে। শিবের পূজা আমরা শিব চতুর্দশীর দিন রাত্রে করি, কারণ শিব সংযুক্ত রাত্রি, অর্থাৎ শিবের চিন্তায় মগ্ন হয়ে যে রাত্রিটুকুন আমরা কাটাবো সেই রাত্রির নাম শিবরাত্রি। আর আরেকটি নাম শিব চতুর্দশী, চতুর্দশী তিথিতে এই পূজাটি হয়। কেন চতুর্দশী তিথিটাকে বিশেষ করে স্মরণ করা হয়েছে? না, আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে, তার মধ্যে 14টি বিশেষ প্রতিবন্ধক, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর তার সঙ্গে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 14 জনকে যদি আমরা শান্ত রাখতে পারি, আমাদের বশে রাখতে পারি, তাহলেই আমরা সুখ পাব। কি সুখ? পরমানন্দ, সচ্চিত সুখ। তাই চতুর্দশী তিথিতে আমরা শিবরাত্রি ব্রতটি পালন করি, বা এরকম বিধি নির্দিষ্ট করা হয়েছে। যেমন একাদশী তিথি, কেন না একাদশটি ইন্দ্রিয়ের সংযম অন্তত মাসে 2 বার যদি আমরা করি, তাহলে সেটি আমাদের অভ্যাসে পরিণত হবে, আমরা সহজেই ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারি। তেমনি বছরে যদি একবার চতুর্দশী তিথিতে শিবকে স্মরণ করি, মহাদেবকে স্মরণ করি, তাহলে আমরাও এই জাগতিক যা কিছু পীড়ন তার বাইরে চলে গিয়ে সচ্চিদানন্দ সুখের আস্বাদন লাভ করতে পারব। শিবরাত্রির আরেকটি বিধি হলো উপবাস। হ্যাঁ, অনেকেই জল পর্যন্ত গ্রহণ না করে নির্জলা উপবাস করেন। কেউ কেউ সামান্য ফলমূলাদি বা মিষ্টান্নাদি গ্রহণ করেন, অর্থাৎ কিছু না খেয়ে থাকা। এটাই আমাদের যেন প্রধান বলে মনে হয়, কিন্তু বস্তুত তা নয়। শুভ্রশীর শ্রুতি যে ঋষি, তাঁরা এই উপবাস কথাটি ব্যবহার করেছেন এই জন্য, এর একটি বিশেষ অর্থ আছে। উপবাস মানে উপ আর বাস, এই দুটি শব্দ যোগ হয়েছে। উপ এর মানে কাছে, সমীপে, বাস পশ্চাৎ থেকে বাস করা, কাছে থাকা। কাছে থাকা মানে যার কাছে থাকবো আমরা তো তারই চিন্তায়, তারই ভাবনায় ভাবিত হব, তখন তো আমাদের অন্য কোনো চিন্তা, অন্য কোনো ভাবনা আসবে না। কিন্তু সারাদিন আমাদের নানান কাজকর্ম থাকে, প্রধানত শরীর ধারণের জন্য একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তার কিছু জোগাড় যন্ত্র প্রয়োজন হয়, মনটা স্বভাবতই সেদিকে চলে যায়। তাই বিধি সেদিন আর সাধারণ রান্না বান্না, শরীরকে আহার দেওয়া নয়, মনকে আহার দেওয়া। মনকে আহার কিভাবে দিতে পারি? চিন্তনের দ্বারা, মননের দ্বারা, স্মরণের দ্বারা। তাই সারাদিন শিবের চিন্তায় মগ্ন থাকে। কিন্তু আমরা তো পারবো না চুপ করে একটা জায়গায় বসে সারা দিন ধরে 12টি ঘন্টা ধরে তার চিন্তায় নিজেকে রাখবো, এত স্থির। আমরা তো আমাদের মনকে রাখতে পারি না। তাও দয়াল
আমাদের পূর্বসূরীরা ব্যবস্থা করেছেন। সারাদিন তুমি শিবের উপাসনা করবে রাত্রে, সারাদিন তার সেই উপাসনার জন্য যা প্রয়োজন সেই কাজে নিজেকে ব্যাপৃত রাখো। তার জন্য চন্দন ঘষো, দেখো যেন সেই চন্দনে খিঁচ না থাকে। তার জন্য বেলপাতা সংগ্রহ করো, তার জন্য বিল্ব ফল সংগ্রহ করো, পূজার উপকরণগুলি সংগ্রহ করো। শিবের পূজার উপকরণ কঠিন কিছু নয়, সহজেই অনায়াসেই আমরা সেগুলো পেতে পারি। তার জন্য খুব বেশি অর্থ ব্যয় হয় না, খুব বেশি পরিশ্রম যে হয় তাও নয়, যেগুলি খুব দুর্লভও নয়। যেমন আকন্দ ফুল, ধুতুরা ফুল, এগুলিকে দিয়ে আমরা ফুলদানি সাজাই না, এগুলিকে দিয়ে আমরা খুব একটা অন্য কোনো পূজায় ব্যবহার করি তা না, শিবের পূজায় করি। কেন? শিব তা সকলকেই আলিঙ্গন করেন। যা কিছু তুচ্ছ, যা কিছু ক্ষুদ্র, তার কাছে তুচ্ছ নয়, ক্ষুদ্র নয়, সকলকেই তিনি সমান মান দেন। যে ধুতুরা ফুলকে আমরা জানি বিষ সংযুক্ত, সেটি তিনি সাদরে গ্রহণ করেন। যে আকন্দ পথের পাশে বুনো ঝোপে ফুটে থাকে, তাই তার প্রিয়। আর বেলপাতা, বেলপাতা কেন দিই না, ত্রিপত্র বেলপাতার আরেকটি নাম, তিনটি পাতা থাকে। তিনটি পাতা সত্য রজ তম, এই তিন গুণের প্রতীক। বেলপাতাটি অর্পণ করে আমরা মনে মনে ভাবি, তুমি ত্রিগুণাতীত, আমাদেরও এই ত্রিগুণের পারে নিয়ে যাও। এই জগৎটি ত্রিগুণের সৃষ্টি, আর সেই ত্রিগুণের মধ্যে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি মায়ার রাজ্যে। আর আমরা দিই অনেক ভালো ভালো ফল দিতে পারি, যেমন ভক্তদের ইচ্ছা করে তারা দেনই, নানা রকম নৈবেদ্য তৈরি করে দেন। কিন্তু শিবকে দেওয়া হয় বেল, বিল্ব ফলটি বিশেষ করে। বেল বাইরে দেখতে কঠিন, তুলতে একটুখানি গাছের উপরে ডালে থাকে, একটু কষ্ট হয়, সেটিকে ভাঙলেও খাওয়া যায় না, তার মধ্যে আঠা থাকে। আঠাগুলিকে বের করে যদি সেই বেলের শরবত করা হয়, যদি সেই বেলের শ্বাসটুকু শিবকে দেওয়া অর্পণ করা হয়, সেটি তখন সুস্বাদ একটি নৈবেদ্য হয়। আর যখন ভক্তজন সেই সুস্বাদ নৈবেদ্যকে প্রসাদভাবে গ্রহণ করেন, শারীরিক পুষ্টি, মানসিক তৃপ্তি দুই তারা লাভ করেন। কিন্তু ওই আঠাটুকু ছাড়াতে হবে, ওই বেলটি পাড়তে হবে, অর্থাৎ কিছু একটা করতে হবে। যদি উচ্চ চিন্তায় মনকে আমরা নিমগ্ন রাখতে চাই, তাহলে কিছু করতে হবে। ওই আঠাটি ভাঙলে তাহলে আমাদের আর জাগতিক মায়ার হাত থেকে আমরা মুক্তি পেয়ে যাব। বাসনার আঠা, এইটি প্রতীক বোধহয়, তাই বেল ফল শিবকে অর্পণ করা হয়। সারাদিন এইগুলি জোগাড় করা, এইগুলি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা, তারপর তার সঙ্গে ভক্তজন আরও নানাভাবে তার প্রিয়জনকে তো বিশেষ করে দেবেন। সারাদিন যদি আমরা এই কাজে ব্যাপৃত থাকি, তাহলে একটু শিবের স্তব পাঠ করি, কোথাও শিবের যেসব শৈব তীর্থ রয়েছে সেই তীর্থগুলি স্মরণ মনন করি, তাহলেই কিন্তু আমাদের সারাটা দিন মন আমাদের ব্যাপৃত থাকলো উচ্চ চিন্তায়। এইবার 24 ঘন্টায় একটি পুরো দিন, সারাটা দিন গেল। পরের 12 ঘন্টা পরোক্ষভাবে সারাটা দিন শিবচিন্তায় মন নিমগ্ন থাকলো। পরের 12 ঘন্টা তার জন্য 4 প্রহরে 4 বার পুজো।
3 ঘন্টায় একটি প্রহর। প্রত্যেক 3টি ঘন্টা জুড়ে আমরা যদি শিবের পূজা করি, ধ্যান করি, তাকে আমাদের প্রাণের অর্ঘ্য নিবেদন করি, পুষ্পমাল্য নিবেদন করি, নৈবেদ্য নিবেদন করি, 3টি ঘন্টা এটাতে আমরা কেটে যাই। আবার পরবর্তী 3টি ঘন্টা, আবার পরবর্তী 3টি ঘন্টা, অর্থাৎ 12টি ঘন্টা অনায়াসে আনন্দের সঙ্গে উচ্চ চিন্তায় আমাদের মনটি ব্যাপৃত থাকতে পারে। তাই 4 প্রহরে 4 বার শিবের পুজো। অথবা এমন অর্থও তার সঙ্গে করা যায়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টেই কথাই শাস্ত্র বলছেন। 4 প্রহরে তার পূজা করে এই 4টেই ভক্তজন পাবেন। সর্বশেষে কী লাভ করবেন? মোক্ষ লাভের পথ খুঁজে পাবেন। তিনি যেতে পারবেন অনায়াসে মুক্তি মার্গে। এই 4টি প্রহরে পূজার আবার 4টি মন্ত্র আছে এবং বিশেষ কিছু স্থানীয় নিবেদিত হয়, যেমন দুধ, দই, ঘি, মধু। এগুলি বিশেষ স্থানীয় রূপে ব্যবহৃত হয়, অন্য কোনো পূজায় ঠিক এভাবে হয় না। মধুপর্কের মধ্যে এগুলি থাকে, নিবেদিত হয়, কিন্তু স্থানীয় দোক হিসেবে শিব পূজায় আমরা ব্যবহার করি। কেন? সবগুলি হচ্ছে সত্যগুণের প্রতীক। দুধ থেকে আমরা কি পাই? দই। আবার দইকে মন্থন করলে সেখান থেকে পাই মাখন, মাখন থেকে পাই ঘি। 3টি দুগ্ধজাত সাত্ত্বিক দ্রব্য, আর আরেকটি দুগ্ধজাত নয় কিন্তু সেটিও অতি সাত্ত্বিক দ্রব্য, মধু। এবং সবগুলি শারীরিকভাবেও, অর্থাৎ শরীরেও পুষ্টি, যেমন মনের তুষ্টি দেয়, শরীরেও পুষ্টি সাধন করে। 4 প্রহরে সাধারণভাবে আমরা যেমন করি, যে কোনো পূজায় যা করি, আচমনাদি এগুলি করতেই হয়। আমরা বিশেষ করে সেই সব কথাই আজকে যাব না। প্রত্যেকটি পূজায় করতে হয় আচমন করে, নিজেকে শুদ্ধ করে। কতগুলি বিশেষ বিশেষ ক্রম আছে, সেই ক্রমগুলি শিব পূজারও প্রত্যেকটি প্রহরে পালন করতে হয়। আসন শুদ্ধি, ন্যাস ইত্যাদি। তারপর শিবের মানস ধ্যান, এবং তারপর আবার ধ্যান করে পুষ্পাদি অর্পণ। এর মধ্যে একটি বিশেষ কাজ, স্থানীয় দোক তাকে নিবেদন, দধি, দুগ্ধ, ঘৃত, মধু দিয়ে। আর প্রত্যেকবার নিবেদনে আমরা একটি বিশেষ মন্ত্রও ব্যবহার করি। একই মন্ত্র নয়, 4 বার 4টি মন্ত্র। কি কি বলি? আমরা বলি কখনো বলি অঘরায় নমঃ, কখনো বলি বামদেবায় নমঃ, কখনো বলি ঈশানায় নমঃ। এই যে বিভিন্ন নামে বিভিন্নভাবে শিবকে বলছি, তারও কিন্তু অর্থ আছে। কি অর্থ? ঈশান শিবের আরেক নাম। এক নাম যেমন মহাদেব, দেবাদিদেব, ত্রিপুরারি, বিরূপাক্ষ, অসংখ্য অসংখ্য নাম। কেন অসংখ্য নাম? আমরা নামরূপের জগতে বাস করি, নামরূপের বাইরে আমরা কিছু ভাবতে পারি না। তাই তাকে নানা নামে ডাকি, নানা রূপে তার কথা ভাবি, কল্পনা করি, চিন্তা করি। শিবরাত্রিতে
নিজেকে আমরা বললাম ঈশানায় নমঃ। কাকে প্রণাম করছি? ঈশানকে। ঈশান কথাটির অর্থ হলো ঈশ ধাতু থেকে শব্দটি তৈরি হয়েছে। ঈশ ধাতুর অর্থ যিনি শাসনকর্তা, নিয়ন্তা। কে তিনি? যে কোনো জায়গার, যে কোনো স্থানের জাগতিক দৃশ্যতে আমরা দেখব শাসনকর্তা বা নিয়ন্তাকে। তিনি যেখানে প্রভু, সর্বপ্রধান যিনি, তিনি সকলকে তার নিয়ন্ত্রণে রাখেন, শাসনে রাখেন। বাকিরা সকলে তার অনুগত, তার অধীন, তার সেবক রূপে তারা নিজেকে ধন্য কৃতার্থ মনে করে। তাই ঈশানায় নমঃ, হে প্রভু, হে শিব, তুমি আমার প্রভু, আমি তোমার সেবক, তোমার দাসানুদাস, তুমি আমাকে রক্ষা করো, আমি তোমার শরণ নিলাম। এরপর বলি অঘোরায় নমঃ। অঘোরকে, যার মধ্যে ঘোর নেই। ঘোর কি? ঘোর হলো, আমরা বলি না ঘুমের ঘোরে, এরকম কথাটা আমরা ব্যবহার করি। ঘোর মানে মোহ, অর্থাৎ ঘোর মানে তম, ঘোর মানে অন্ধকার, যখন জ্ঞানটা আমাদের ঠিক ঠিক থাকে না। অঘোরকে, যার মধ্যে তমর লেশ মাত্র নেই, তিনি শুদ্ধ সত্য স্বরূপ, সত্যের বিগ্রহ তিনি। তাই অঘোরায় নমঃ। কেন অঘোরায় নমঃ? আমাকেও তুমি শুদ্ধ সত্য করো, সর্বমালিন্য মুক্ত করো। তুমি সর্বকলুষ মুক্ত, তুমি শুভ্র, আমাকেও সেই শুভ্রতা এনে দাও। এই যে আমরা প্রথমে ধ্যান মন্ত্রটি শুনলাম, সেখানে আমরা দেখছি কি বন্দনা করছি, রজত গিরিনিভং। কেমন তার কল্পনা করছেন আমাদের পূর্বসূরি মুনি ঋষিজন, মহাজনগণ? রজত গিরিনিভ তিনি, রূপোর পর্বত যেন। রূপোর দুটি বৈশিষ্ট্য, খুব উজ্জ্বল আর শুভ্র। হয়তোবা শুভ্র তুষারাবৃত হিমগিরিকে দেখে তাদের মনে এই ভাবটি জেগেছিল। আমরা সঠিক জানি না, আমরাও আমাদের মনের ভাব দিয়ে তাদের ভাবকে বোঝার চেষ্টা হয়তো করি, প্রয়াস করে থাকি মাত্র। কিন্তু শিব মানেই যেন রজতের গিরি, যেন পবিত্রতার মূর্ত বিগ্রহ। রজত গিরি নিভং। ধ্যান মন্ত্রটির মানে অর্থটি অপূর্ব, কিন্তু আমরা আজকে সেটি স্মরণ করতে গেলে প্রতি শব্দের সময় অনেকখানি চলে যাবে। প্রসঙ্গক্রমে যেটি আসবে সেটি হয়তো আমরা মনে মনে ভাববো, হয়তো মুখে উচ্চারণ করব। ধ্যায়ের নিত্যং বলেছেন, সদা সর্বদা ধ্যান করবে। রজতগিরি নিভং চারু চন্দ্র বতাংশম। আর কি? তার শিরভূষণ চন্দ্র। সূর্য আমাদের প্রাণ, আমরা সবাই জানি। সূর্যের, এই সূর্য, বিজ্ঞান জানাচ্ছে একদিন এই সূর্য যে বিরাট একটি নক্ষত্র, সে নিভে যাবে, তখন হয়তো প্রলয় ঘটবে। সূর্য আছে বলে পৃথিবী আছে, কিন্তু যদি কেবলই সূর্য থাকতো তাহলে কিন্তু পৃথিবী থাকতো না। চাঁদ আছে বলে ঔষধি পুষ্ট হয়, চাঁদ আছে বলে ফল ফুল তার স্নিগ্ধ কিরণে প্রাণবন্ত হয়। চাঁদের জ্যোৎস্নাধারায় স্নাত হয় বলে আমরা সকালে দেখি ফুলের কুঁড়িগুলি আর কুঁড়ি নেই, পুষ্পে বিকশিত হয়ে উঠেছে। পৃথিবী শস্য শ্যামলা, কেউ চাঁদের স্নিগ্ধ কিরণ না থাকলে হতো না। তাই শিবকে আমরা কল্পনা করি, তার পবিত্রতা
আর স্নিগ্ধতা আছে। তিনি তার স্নেহ দৃষ্টি দিয়ে আমাদের দেখছেন। কোনো অলংকার তার নেই, ত্যাগই তার ভূষণ। কিন্তু চন্দ্রমাকে তিনি ছিঁড়ে রেখেছেন। তোমরাও চন্দ্রমার মতন হও, নীরবে নিঃশব্দে সকলের সেবায় জীবনটিকে দাও। এই পবিত্রতার বিগ্রহকে মনে করে আমরা তাকে বলি অঘোরায় নমঃ। তৃতীয় প্রহরে স্নানের সময় আমরা উচ্চারণ করি ঐং সদ্যজাতায় নমঃ। একটু ভুল বললাম, বামদেবায় নমঃ। বামদেব তুমি, বাম কথাটির মানে একটি অর্থ হলো সুন্দর। নারীর একটি প্রতিশব্দ বামা, সুন্দর। সে সুন্দর মানে বাইরের বাহ্যিক সৌন্দর্য নয়, আর অন্তরের সৌন্দর্য সে সুন্দর। তুমি সুন্দর, সর্বসুন্দর তুমি। পবিত্র যে সৎ চিন্তায় যার মন রত বেশি থাকতে পারে সেই সুন্দরের উপাসক, তার মধ্যেই সুন্দরের প্রতিফলন। তুমি সর্বসুন্দর, তোমার মধ্যে কোনো অশুভ চিন্তা, অশুভ কিছু নেই। তুমি সকলে সদা সদা সর্বদা কল্যাণ করছো, মঙ্গল করছো। ওই যে তার নাম নীলকণ্ঠ, সে গল্প আমরা সবাই জানি, পুরাণের কাহিনী। অমৃত উঠল, অমৃত আগে আরও উঠলেন উচ্চ ঈশ্বরবাকে পাওয়া গেল, ঐরাবত উঠলেন, মা লক্ষ্মী ইত্যাদি ইত্যাদি। সে সবের অধিকারী হলেন দেবতারা। ৩৩ কোটি দেবতা পছন্দসই জিনিসগুলি নিলেন, অমৃতও তারা গ্রহণ করলেন। কিন্তু সর্বশেষে যখন হচ্ছে গরল বিষ, আকাশ বাতাস আচ্ছন্ন হয়ে যাচ্ছে সেই বিষে, তাকে গ্রহণ করবার শক্তিও কারো নেই, আর ইচ্ছা তো নেই, কারণ সামর্থ্য নেই। যা সামর্থ্য নেই সেই ইচ্ছা কার থাকবে? তখন সকলে শরণাপন্ন হলেন মহাদেবের, দেবাদেব। তিনি একটিবারও খুব প্রকাশ করলেন না, অনুযোগ করলেন না, অভিযোগ করলেন না। কই, এর আগে তো আমাকে একবারও ডাকনি, ভালো ভালো জিনিসগুলি যখন পেলে তখন তো স্মরণ করনি। তিনি প্রসন্ন মুখে সেই গরলটি ধারণ করলেন, বিশ্বকে রক্ষা করলেন। এমনই গরল যদি তাঁর শরীরেও যায়, শরীর থাকবে না। সেই দেবদেহের পক্ষেও সে গরল অত্যন্ত ক্ষতিকর। তাকে রাখলেন কোথায়? কণ্ঠদেশে। সে গরলকে গলাধ্যকরণ তিনিও করলেন না, কিন্তু তাকে সকলের কল্যাণার্থে গ্রহণ করে নিজে হয়ে গেলেন নীলকণ্ঠ। এই সকলের কল্যাণ চিন্তা যিনি করেন তিনিই তো সুন্দর। তাই আমরাও যেন তোমার পুজো করে, তোমার উপাসনা করে এমনই শান্ত সুন্দর হতে পারি। কোনো ক্ষোভ যেন আমাদের মনে না জাগে, কোনো অনুযোগ অভিযোগ কিছু নয়। সর্বস্ব দিয়ে আমরা যেন পরহিত রত হতে পারি। চতুর্থ প্রহরে শিবের স্নানে আমরা বলি সদ্যজাতায় নমঃ। সদ্যজাতায় নমঃ। সদ্যজাত যে শিশু, তার মধ্যে কি আছে? কোনো পরিষ্কার মানে একটি ব্ল্যাকবোর্ড, কিছু লেখা হয়নি, কি আছে? একেবারে ঝকঝকে। একটি সাদা পাতা, কিছুই লেখা হয়নি, তখন ঝকঝকে। যখন তাতে আঁকি বুকি কাটি, নানান অক্ষরের পর অক্ষর সাজাই, কিছু অঙ্কনের প্রয়াস করি, তখন আর তার সাদাত্ব থাকে না। তখন ক্লিন বোর্ডটি আর ক্লিন থাকে না। ঠিক তেমনি সদ্যজাত যে শিশু, তার মনে কোনো রকমের কোনো কলুষতার, কোনো মালিন্যের লেখামাত্র নেই। তাই শিবকে চিন্তা করতে গিয়ে সেই ঋষিদের মনে হয়েছিল তুমি যেন সদ্যজাত। তিনি অজ, তার আবার জন্ম কি? না,
তাই সদ্য জাতই, তারপরে কিন্তু আর নেই, সদ্য তরুণ সদ্য বৃদ্ধ আর নেই। শিব জাতই, চিরদিন তিনি সদ্য জাত, একেবারে জন্মমাত্র শিশুর যে পবিত্রতা, যে সারল্য, তাই তার মধ্যে মুক্ত। আমরাও চাই, আমরা জন্মাচ্ছি, আমাদের কালের নিয়মে বয়স বৃদ্ধি হচ্ছে, কিন্তু আমাদের মনটি যেন ওই সদ্যজাত শিশুর মতো নির্মল হয়, তাকে স্নান করিয়ে, এটাই আমরা চাই। রাত্রিকে কিন্তু তার পুজো, সারা রাত ধরে তার পুজো হলো। গীতায় ভগবান বলছেন, যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তে সংযমী। সাধারণের কাছে আমাদের রাত্রিটা সুখদায়ক কেন না? আমরা ঘুমিয়ে পড়ি, ভুলে যাই সাময়িকভাবে দুঃখ কষ্টের কথা, সত্যিকারে ভুলে যাই। উঠলেই আবার সেই আধি ব্যাধি, সেই নানান চিন্তা ভাবনা আশঙ্কা ইত্যাদি ইত্যাদি যে আমাদের পীড়িত করে। না, যখন সংযমী জাগরণ করেন তখন কি হয়? তখন কিন্তু তিনি মনটাকে উচ্চ চিন্তায় এমনভাবে রাখতে পারেন যে সেই নেশা অপগত হলেও তার মনে সেই উচ্চ চিন্তার রেশ রয়ে যায়। একটি কথা, প্রবাদ বাক্য আছে, রাতে জাগে রোগী ভোগী যোগী। রোগী জাগে রোগের পীড়নে, ভোগী জাগে ভোগ সুখের লালসায়, কোনোটাই তাকে শান্তি দিতে পারে না, সুখ দিতে পারে না। আর যোগী তার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। তাই সারাদিন ধরে শিব পূজার উপকরণ সংগ্রহে, পূজার জন্য নিজেকে তৈরি করার চিন্তায় ভাবনায় রত রেখে রাতটুকুন সংযত হয়ে তাঁর পূজায় আমরা ভুলে যাই, ভাবি রাত জাগতে হবে। কখনো কেউ তাসপাশা খেলে কাটান, কেউ টিভি দেখে কাটান, কেউ যাত্রা থিয়েটার দেখে কাটান। তো জাগরণ অর্থ তা নয়। জাগরণ আত্মস্বরূপে জাগরণ। স্বস্বরূপ থেকে আমরা বিস্তৃত হয়ে আছি। আমরা ভাবছি আমরা ক্ষুদ্র মানুষ, তুচ্ছ জীব। না, আমরা মূলত শিব, স্বরূপত শিব। সেই শিব ভাবটিকে আমরা পরিপূর্ণ বিস্তৃত হয়ে জীব সেজে দুঃখের আবর্তে নিজেকে ফেলে নিজেকে দুঃখী বলে মনে করছি। সেই যে শান্তম অদ্বৈতম শিবম, তাঁর চিন্তা আমাদের মনকে সর্বকলুষ মুক্ত করুক, আমরা যেন তাকে স্মরণ করতে পারি সতত। শুধু একটি দিন, একটা শিব চতুর্দশী নয়, তার একটি শিব চতুর্দশী কেন করি? সারা বছর আমরা মনে রাখবো আবার পরবর্তী শিব চতুর্দশী আসবে, তখন আমরা আরো 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 শিবময় হয়ে উঠব। আমাদের মনুষ্যত্ব দেবত্বে পরিণত হবে, আমাদের জীবত্ব শিবত্বে রূপান্তরিত হবে। প্রণাম মহাদেবকে, দেবাদিদেবকে, তাঁর কথা বলার সাধ্য কারণে প্রণাম করি। নম শিবায় শান্তায় কারণত্রয়ে হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। তিনি আমাদের পরম গতি, তাকে আমরা যেন নিজেকে নিবেদন করতে পারি, এই তাঁর শ্রীচরণে আমাদের প্রার্থনা। সবশেষে আমি আমার কৃতজ্ঞতা ও প্রণাম নিবেদন করি স্বামী গম্ভীরানন্দজি মহারাজ ও স্বামী অবধূতানন্দজি মহারাজকে, যাদের কাছ থেকে আমি অনেক ভাব সম্পদ লাভ করতে পেরেছি। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি, পাশি পশুপতি পিনাকধারী। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি, পাশি পশুপতি পিনাকধারী।
শিরে জটা জুটো কণ্ঠে কালকুট সাধক জনগণ মানস বিহারী শিরে জটা জুটো কণ্ঠে কালকুট সাধক জনগণ মানস বিহারী ত্রিলোক পালক ত্রিলোক নাশক পরাৎপর প্রভু মোক্ষ বিধায়ক ত্রিলোক পালক ত্রিলোক নাশক পরাৎপর প্রভু মোক্ষ বিধায়ক করুণা নয়নে হ্যার ভকত জনে লয়েছি শরণ চরণে তোমারি করুণা নয়নে হ্যার ভকত জনে লয়েছি শরণ চরণে তোমারি জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি পাশি পশুপতি পিনাকধারী। ভক্ত ভৈরব শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের রচিত একটি শিব সঙ্গীত দিয়ে আজকের শিবরাত্রির স্মরণ মনন অনুষ্ঠানের পরিসমাপ্তি হলো। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম